ইমনে ইমন স্টুডিও। वंदेहं श्री गुरुं श्रीयुतपदो कमोला श्री गुरुर्वैष्णवानश्च श्रीरूपं सद्गजातं सजीवं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवो राधा कृष्ण पादं सहोगन ललिता तदर्पण मार्जनम फल महादावग्नि निर्वापनम अकैलवचंद्रिका वितरणम जीवनम आनंदम मुदिवर्धन पतिवर पूर्णम वितसाधनम सर्वात्म सफलम परम विजयते श्री श्री कृष्ण संकीर्तनम आजानुलंबित भुज कनकावदातो संकीर्तनैकपीतरो कमलायताक्षो भारती धर्म पालो वंदे जगत प्रियो करो करुणा ब्रह्मानंदम परम सुखदम केवलम ज्ञानमोदिती
कृष्ण कृष्ण राम जय नित्यानंद राम जय श्री गौरांग राम जय राम कृष्ण राम जय कृष्ण कृष्ण राम এই গগন ভেদিয়া উঠিল এখন গৌর হরি রাম হরি ওম রাম রাম जीवन राम जय बनत पाल राम जय जगत जीवन राम जय राम कृष्ण राम जय कृष्ण कृष्ण राम जय बनत पाल राम जय जगत जीवन राम राम कृष्ण राम जय कृष्ण कृष्ण राम जय नित्यानंद राम जय श्री गौरांग राम जय नित्यानंद राम जय श्री गौरांग हरि कृष्ण कृष्ण राम जय नित्यानंद राम जय श्री गौरांग राम जय राम कृष्ण राम जय कृष्ण कृष्ण जय बनत पाल राम जय जगत जीवन राम जय बनत पाल राम जय जगत जीवन राम जय बनत पाल राम जय जगत जीवन राम সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কীর্তন দেওয়া আছে আক্ষেপ অনুরাগ তার রূপ না হলে আক্ষেপ হবে কোথা থেকে আর অনুরাগী কোথা থেকে হবে এর আগে তো এই প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ উত্তর গোষ্ঠ গাইছিলেন তাই তো তার রূপের আমি একটু রূপ গাইব তারপর আক্ষেপ অনুরাগ সাধন করব তা আগে রূপ দেখে তার আক্ষেপ অনুরাগ অষ্টবিধ 8 প্রকারের এই যে আক্ষেপ অনুরাগ না এটা অষ্টবিধ কৃষ্ণঞ্চ মুরলিঞ্চ ইবাত্মানঞ্চ সখীরপতিং দুতিং ধাতরি কন্দর্পে তথা গুরু গণাদিশা কৃষ্ণের প্রতি আক্ষেপ মুরলীর প্রতি আক্ষেপ
দ্যুতির প্রতি আক্ষেপ, সখীর প্রতি আক্ষেপ, বিধাতার প্রতি আক্ষেপ, কন্দর্পের প্রতি আক্ষেপ, তথা গুরু গণাদিশা গুরুজনের প্রতি আক্ষেপ, অষ্টবিধ। আবার এক একটাকে 8 ভাগে ভাগ করা হয়। এই 64 রসের কীর্তনে আক্ষেপ অনুরাগ থেকে এসেছে বাবা। জয় রাধে। এই ছোটখাটো ব্যাপার না, অনেক বড় ব্যাপার। যাই হোক, আগে আমরা অনুরাগ, তারপর আক্ষেপ এই আস্বাদন করব। তার আগে একটু রূপের আস্বাদন করতে হবে। কারণ কালকে আমি একজন মাকে বলেছি যে গোবিন্দের গায়ের রং কেমন আমি বলবো। জয় রাধে, কালকে বলবো, শুনবেন, আস্বাদন করুন। জয় রাধে। ওরে গোরা গোরায়ন গোরায়ন কি ক্ষণের মাথায় পাবারাইলাম গোরা বলে আজ গোরায়ন
গোরায় অনুরাগে মদ আবার পরানো কাতরে অনুরাগে মর গোরায় অনুরাগে অনুরাগে মর নিজা গামা পা গামা গামা গা গামা পানি সানি গা পামা পা গামা গা গামা পানি গোরায় অনুরাগে অনুরাগে মর রাগে মোর পরানো কাতরে গোরায় অনুরাগে মন গোরায় অনুরাগে অনুরাগে মোর তাই নিত নয় নিত নয় নিত নয় তাই নিত নয় নিত নয় নিত নয় আমি কাঁদি তো ভালো
পরানো কাতরে পরানো কাতরে নিরবধি ছলো ছলো আখি জল ঝুরে আখি জল ঝুরে। হে জগৎ এবং এই স্থানে সমবেত মাতৃমণ্ডলী গৌর ভক্তবৃন্দ, সর্বপ্রথম রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করার আগে আমরা গৌরচন্দ্রিকার অবতারণা করি, গৌর হরিকে ডাকি। গৌরাঙ্গের রূপ দর্শন করেছে নদিয়া নাগরী। একজন নাগরী আরেকজন নাগরীকে বলছে আমি কাজ ভালো করি না। কেন? গৌর রূপ দর্শন করে এমনই তার রূপমাধুর্য, এমনই তার রূপের ছটা, কি বলবো সজনী, গোরা অনুরাগে মোর পরানো কাতরে। এর আগে আমার আখির পলক বলে যে কিছু ছিল, এ আমার অনুভব ছিল না নাগরী। কিন্তু যখন থেকে আমি গৌরকে দেখলাম, মনে হচ্ছে প্রত্যেকটি আখির পলকে যেন কত যুগ বয়ে যায়। আখির পলক মাঝে যুগ যে বয়ে যায়। আরেকজন নাগরী বলছে তাহলে গৌরের রূপটি কেমন ছিল? আগে গৌরের রূপের কথা সাধন করতে হবে। এমনই তার রূপমাধুর্য। এই রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ তো গৌরাঙ্গ। স্বয়ং ভগবান কলিযুগের নররূপে জন্মগ্রহণ করবে ঠিক করলেন, আর রাধারানী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, হে নাথ তুমি কলিযুগে নররূপে যাবে, নররূপে যাবে, আমার কি হবে না, আমি কোথায় যাব? রাধারানী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে, হে নাথ তুমি আমারে কি ছেড়ে যাবে না? 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 এই আলোরে বৃন্দাবন আধার করে আমারে কি ছেড়ে যাবে না? আলো বৃন্দাবন আধার করে আমারে ছেড়ে যাবে না? এই সাদের বৃন্দাবন ফাঁকা করে আমারে কি ছেড়ে যাবে না? সাদের বৃন্দাবন ফাঁকা করে আমারে ছেড়ে যাবে না? রাধা রানীর রূপ দাদা বদন দেখে গোবিন্দ আমার বললে প্রেমময়ী গরবিনী রাধে, শুনো শুনো সুন্দরী মধুয় ভিলাস, শুনো শুনো সুন্দরী সুন্দরী মধুয় ভিলাস, এই ব্রজকুল প্রেম আমি করব পরকাল। হে রাধে আমি ব্রজকুল প্রেম কলিযুগে কলিযুগে জীবের দাঁড়ে দাঁড়ে, ওই কলিযুগে জীবের দাঁড়ে দাঁড়ে আমি প্রকাশ করব, তাই আমাকে যেতেই হবে। ব্রজকুল প্রেম বললেন কেন? ব্রজকুল প্রেম বললেন কেন? শুনো শুনো সুন্দরী মধুয় অভিলাষ, ব্রজকুল প্রেম করব পরকাশ, করব পরকাশ। ব্রজকুল প্রেম বললেন কেন? যে প্রেমটি ব্রজের মধ্যেই সীমাবদ্ধ, তাই এই প্রেমটার নাম ব্রজকুল প্রেম। ভাবটা কেমন পরকিয়া।
ভাবটা কেমন? পরকীয়া ভাব। পরকীয়া বলতে নোংরা কিছু ভেবে বসবেন না, অপরাধের ভাগী হবেন। এখানে গোবিন্দ পরকীয়াটা দেখালেন কেন? এর তাৎপর্য কি? পরকীয়া বলতে নোংরা কিছু ভেবে বসবেন না, অপরাধের ভাগী হবেন। দেখালেন কেন? ইহ জগতে যেমন পর পুরুষা সত্তা রমণী, সংসারে সব কাজ করে, স্বামী পুত্র কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে মানিয়ে নেওয়ার পরও মনে মনে চিন্তা করে যায় একবার জল আনা ছল করে যদি সেই পর পুরুষের দেখা পায়, যায় একবার বাসন মাজা ছল করে যদি সেই পর পুরুষের দেখা পায়, যায় একবার কাপড় ধোয়া ছল করে যদি সেই পর পুরুষের দেখা পায়। সংসারে সকলকে সন্তুষ্ট করার পরও মনটা যেমন সদা সর্বদাই সেই পর পুরুষের কাছে পড়ে থাকে, তেমনি হে মুরাজি, তোমরা সংসারে সব কাজ করো, কিন্তু এই মনটা যেন আমার ওই গোবিন্দের রাঙা রাঙা শ্রী যুগল চরণে রেখে দিও, তবেই হবে পরকীয়া, নচেত হবে বাবা নরকিয়া। নরকিয়া। তাই হে রাধে আমায় যেতেই হবে। রাধা রানী বলছে, হে নাথ, যে অঙ্গে চন্দন তুলসী দিতে কর কেঁপে কেঁপে ওঠে, করে কেঁপে কেঁপে ওঠে। যে অঙ্গে চন্দন তুলসী দিতে কেঁপে কেঁপে ওঠে, সে অঙ্গ যখন নদীয়ার পথে ধুলাই গড়া গড়ি যাবে, তা দেখে অভাগিনী রাধারানী, এই অভাগিনী রাধারানী কেমন করে সুখে সুখে বেঁচে থাকবে বলো, রাধারানীর কাঁদা বদন দেখে গোবিন্দ বললে, প্রেমময়ী তুমি কেঁদো না, আমি তোমায় কথা দিলাম, তুয়া ভাব কান্তি ধরি, তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, সেই নদী যাতে করব উদয়, রাধে আমি তোমার ভাব কান্তি নিজ অঙ্গে ধারণ করে, মানে রাধা ভাব আর কান্তি মানে, কান্তি মানে কি গো? রং রং আর কালো বরণ থাকলো না নদিয়ায় যখন এলো, সেই রাধা রানীর কান্তি নিজ অঙ্গে ধারণ করে, সেই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে শচী গর্ভশূন্য মাঝে শ্রী রাধায় প্রণয় মহিমা কি দি শোভা নৈবা সাধ্য যেন ভূত মধুরিমা, কি দি শোভা বলিয়া সাক্ষাৎ মদন ভবতু, কি দি শোভা ব্যতিলোভা তদ ভাভজ্য সমজনি শচী গর্ভ সিন্ধু হরিন্দু। রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ একে শচী গর্ভ সিন্ধু মাঝে গৌর রূপে এলেন। তা দুজন নদিয়া নাগরী সেই গৌরকে দেখছে, একজন আরেকজনকে বলছে, হ্যাঁ রে গৌর দেখতে যাবি? বলে অসময় কোথায় পাবি, চল ওই সুরধনির তীরে গেলেই দেখা যাবে গৌর। এবার দুইজনে গৌরকে প্রাণ ভরে দেখছে, একজন আরেকজনকে বলছে, আরে ওটা কে যাচ্ছে রে, নাচতে নাচতে ভক্তদের সঙ্গে নিয়ে কে যাচ্ছে? আরেকজন বলছে, চিনতে পারছিস নে? বলে ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, বলে প্রেমানন্দে বাহু তুলে, ওই তো গোরাই নাচে, বাহু তুলে, ওই তো গোরাই নাচে, প্রেমানন্দে
নদিয়া নাগরী গৌরকে দেখছে, একজন আরেকজনকে বলছে সখী এই গোরা গোরা করে মতো কি হইল ব্যাধি গোরা গোরা করে গোরা গোরা করে করে মর কথা তাই ঔষধি কি ব্যাধি হলো গো এই ব্যাধি কি ঔষধি তোমরা বলে দাও গো বাসি এ ব্যাধি কি ঔষধ বলে দাও গো এ ব্যাধি কি ঔষধ কি ব্যাধি হলো গো গোরা গোরা করি মোর কি হইল ব্যাধি কি হইল নিরবধি পড়ে মনে আমার গোরা গুণ নিধি এ ব্যাধির নাম কি? নদিয়া নাগরী বলছে গোরা গোরা করি মোর কি হইল ব্যাধি।
ব্যাধির নাম কি? ব্যাধির নাম ভবব্যাধি। ইহা জগতের কোন ডাক্তারে সারাতে পারবে না বাবা। আমরা যখন জগৎ সংসারে এসেছি কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবো না আমি ভবব্যাধির থেকে মুক্তিতে আছি। কে বলতে পারবেন? এর লক্ষণ হচ্ছে তিনটি, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এর ঔষধ কে দিলেন? জয় রাধে। এই ভবব্যাধির ঔষধ কে দিলেন? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। খুব ভালো করে শুনুন, এর ঔষধ দিলেন কে? একজন ধনী জমিদারের দুরারোগ্য ব্যাধি হয়েছে। জমিদার মানুষ, অর্থের অভাব নাই, ব্যাধিগ্রস্ত হয়ে লাল টুকটুকে চেহারা, দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং কালো হয়ে গেছে, উঠতেও পারে না, চলাফেরা করতেও পারে না। তা আমাদের এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে? যেখানে দাঁড়িয়ে আছি ভালো ডাক্তার কোথায় আছে? কৃষ্ণনগরে। জমিদার প্রাণের ভয়ে চলেছে কৃষ্ণনগরে। সেখানে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা বললে, বাবা আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না, আর মানুষের দেহ ব্যাধির মন্দির, আপনি অন্য কোথাও দেখে আসুন। অর্থের তো অভাব নাই। অন্য কোথাও বলতে কৃষ্ণনগরে জবাব দিলে কোথায় যায়? কৃষ্ণনগরের ডাক্তারে জবাব দিলে যাই কোথায়? কলকাতাতে। তা সেখানে প্রাণের ভয়ে চলেছে, অর্থের তো অভাব নাই। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানেও হয় না। আপনি জমিদার মানুষ, দুঃখ কিছু করবেন না, মানুষের দেহ ব্যাধির মন্দির, ব্যাধি হতেই পারে, আপনি অন্য কোথাও দেখে আসুন। কলকাতায় জবাব দিলে কোথায় যায়? ভেলোরে প্রাণের ভয়ে জমিদার চলছে, সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর ওই একই কথা। পরীক্ষা নিরীক্ষা করার পর ওই একই কথা, বাবা আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির ঔষধ এখনো পর্যন্ত আমাদের দেশে আবিষ্কার হয় নাই। আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, আপনি অন্য কোথাও দেখে আসুন, বিদেশে কোথাও দেখে আসুন। জমিদারের দেহ দিনের দিন ক্ষীণ হয়ে যায়, দেহ বিছানার সঙ্গে মিলে যায়, উঠতেও পারে না, চলাফেরা করতেও পারে না। জয় রাধে। যেতে হইলে চলে যান। কীর্তনের সামনে বসলে খুব সাবধানে বসতে হয়, জানেন? হ্যাঁ, এখানে মিষ্টি দোকান বসেছে না, আছে না? রসগোল্লা বিক্রি হয়, মিষ্টির দোকানে রসগোল্লা বিক্রি হয় না? তা যে পাত্রে রসগোল্লা রাখা হয় শুধু রসগোল্লাই থাকে, পাত্রটাতে রসও থাকে। দেখবেন অনেক মাছি আছে, তারা করে কি, এসে পাত্রে কানায় বসে, এক চুমুক দেয় চলে যায়। আবার অনেক মাছি আছে তারা এসে রসেই পড়ে, তারা যেতে পারে? যারা এসে ডাইরেক্ট রসে পড়ে তারা যেতে পারে? এই যারা বসে আছেন তারা ডাইরেক্ট এসে রসে পড়েছেন। আর ওই দেখুন চতুর মাছি সব দাঁড়িয়ে আছে, ওই দেখেন, ওই দিক দিয়ে এক চুমুক দেবে, ওই দিক দিয়ে যাবে। একটু বসলে একদম সাবধানে, খবরদার, উঠলে একদম অভিশাপ দেবো। লীলা বিশ্রাম দেবেন, একটা লীলার পর আরেকটা লীলা হবে, তখন উঠে যেতে হয়, উঠতে তো হবে। জয় রাধে। এই অষ্টকালীন যে লীলা হচ্ছে, লীলার সেবা, অষ্টকালীন গোবিন্দের সেবা,
অন্য কিছু নয়। জয়রাম। আর খবরদার কেউ ডেকে নিয়ে যাবেন না, আর ডেকে নিয়ে আসবেনও না, আসতেও নাই আর নিয়ে যেতেও নাই। যদি কেউ কীর্তন শুনতে আসতে ইচ্ছা নাই আর যদি জোর করে নিয়ে আসে, যিনি আনবেন তার অপরাধ হবে। আর যদি কারো যাবার ইচ্ছা নাই আর আপনি যদি জোর করে নিয়ে যান, যিনি নিয়ে যাবেন তার অপরাধ হবে। মানে আনলেও জ্বালা, নিয়ে গেলেও জ্বালা, বুঝলেন? তাই জমিদার মানুষ তো, অর্থের অভাব নাই। বিদেশে একবার দেখে আসুন, লন্ডনে গেছে, হ্যাঁ, সেখানে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পরে একই কথা। আত্মীয় স্বজনদেরকে ডেকে বলছে, মণিমণি, এ তো তোমরা শেষ করে নিয়ে এসেছো, ইনি আর বেশি দিন বাঁচবেন না, বাড়ি নিয়ে যান। যা খেতে চাই খাইয়ে দেন, যা পড়তে চাই পড়িয়ে দেন। ইনি 15 দিনের মধ্যেই দেহ রাখবেন, দেহ রাখবেন। বিদেশের ডাক্তারে বলে দিয়েছে। এবার আত্মীয় স্বজনরা যে যার বাড়ি নিয়ে এসেছে। আমাদের সমাজে যেটা হয়, যে যার আসে জমিদারকে দেখে, সান্ত্বনা বাক্য দেয়, যে যার বাড়ি চলে যায়। আজকে কি হয়েছে জানেন? জমিদারের গাঁয়ের একটা ছোট্ট ছেলে জমিদারকে দেখতে এসেছে। বাবু, বাবু কেমন আছেন? মাথার কাছে এসে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে, বাবু কেমন আছেন? জমিদার বলছে, ওরে তোদের বাবু আর বেঁচে নাই, ধরে নে মরে গিয়েছে। ও কথা বলছেন কেন বাবু? বলে, দেখছিস না দেহ কেমন ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং কেমন কাল, আমি আর বাঁচবো না, উঠতেও পারি না, চলতেও পারি না, দেখতেও পাই না, আমি আর বাঁচবো না। বলা ভালো, বাচ্চা ছেলেটি কাঁদছে, বলছে, বাবু ডাক্তার দেখাননি কেন? ওরে তুই বাচ্চা ছেলে বুঝবি না, অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়ে এলাম, তারা সব জবাব দিয়ে দিলাম, আর বেশি দিন বাঁচবো না। তখন বাচ্চা ছেলেটি বলছে, বাবু মনে যদি কিছু না করেন তাহলে আমি একটা কথা বলবো। বলে, কি কথা? সবাই বলছে, তুইও বল, যাবার সময় শুনেই যাই। না বাবু, আমি একটু শিকড় মাকড়ের ঔষধ দিই, যদি আমার ঔষধটি একবারটি গ্রহণ করে দেখেন। জমিদার বলছে, হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল, আর মশা বলে কত জল। কত বড় বড় ডাক্তারকে দেখিয়ে এলাম রে, তারা সব জবাব দিয়ে দিল, তুই আমার গায়ের ছেলে, তুই কি ঔষধ দিবি? না বাবু, আমি যে ঔষধটা দেবো উপকার ছাড়া ক্ষতি কিছু করবে না, আর বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ আপনার বাড়িতেই আছে, আর ঔষধ সেবন করলে আপনি 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। জমিদার বলছে, বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ বাড়িতেই আছে, 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাব। তা বল কি ঔষধ? জমিদার বাড়ি তো, পেছন দিকে একটা বাগান বাড়ি আছে, সেখানে একটা বহুদিনের পুরনো গাছ আছে। বলে, বাবু ওই যে আপনাদের বাগান বাড়িতে যে পুরনো গাছটা আছে, সেটা কি গাছ বলতে পারবেন? কতদিনের গাছ? ফুল ফল হয় হয় না, আর হলেও তা খাওয়া যায় না। আমার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ গাছটিকে লাগিয়ে গেছে। বলে, যখন কোনো কাজে লাগে না তা কেটে ফেলে দেননি কেন? বলে, ওরে তুই বাচ্চা ছেলে বুঝবি না, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন, তাই রেখে দিয়েছে। বলে, বাবু এক কাজ করবেন, ঔষধ আপনার বাড়িতেই আছে, নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে টাটকা মধু মিশ্রিত করে খালি পেটে দিনে একবার করে ঔষধ সেবন করে দেখুন। আমার মনে হয় 15 দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। আমি আবার 15 দিন পর আপনাকে এসে দেখে যাব। এই বলে বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে চলে গেল। জমিদার বলছে, বলে তো গেলি বাবা, 15 দিন বাঁচবই না, 15 দিন বাঁচবই না। বিদেশের ডাক্তারে বলে দিয়েছে, কিন্তু যখন বলে গেল ক্ষতি কিছু করবে না, ওর ওষুধটা খেয়ে নীতি প্রতিদিন সেই গাছটির থেকে
9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে 2-3 দিন ঔষধ খাওয়ার পর 4 দিনের দিন জমিদার উঠে বসেছে, মনে মনে চিন্তা করছে মরি মরি ঔষধটা কার্যকরী হচ্ছে বলে মনে হয়, আরো 4 দিন খেয়ে দেখি। 8 দিনের দিন জমিদার উঠে দাঁড়িয়েছে। 10 দিনের দিন চলাফেরা শুরু করেছে। 14 দিনের দিন ব্যাধি আর নাই, সেই আগেকার মতো চেহারা ফিরে এসেছে। 15 দিনের দিন সেই গায়ের ছেলেটির অপেক্ষা করছে, কখন আসবে, আমার প্রাণ দান দিল গো, আমার গায়ের ছেলে গো। সেই 15 দিনের মাথায় গায়ের ছেলেটি, বাবু বাবু কেমন আছেন? ভেতর ঘরে, যেই ভেতর ঘরে ঢুকেছে অমনি জমিদার বুকে জড়িয়ে ধরেছে। আই বাবা, তুই আমার প্রাণ দান দিলি রে, তুই আমার গায়ের ছেলে রে। এটা তো হচ্ছে দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি? ব্যাধির নাম কি? পুরনো বৃক্ষটাই বাকি, আর গায়ের ছোট্ট ছেলেটি বাকি। ব্যাধির নাম হলো ভবা ব্যাধি, ব্যাধির নাম হলো ভবা ব্যাধি, ব্যাধির নাম হলো ভবা ব্যাধি। ইহ জগতের কোন ডাক্তার এই ভবব্যাধির ঔষধ দিতে পারবে না। পারবে? পুরনো বৃক্ষটা কি? শ্রীমদ্ ভাগবতম শ্রীগ্রন্থ। তার যে প্রথম 9টি পাতা, যেটা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন বাবা, তার যে প্রথম 9টি পাতা যদি কেউ শুদ্ধাচারে মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে, তাতে প্রেম ভক্তি ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে যদি কেউ দিনান্তে একবার গ্রহণ করতে পারো, দিলেন কে? গায়ের ছোট্ট ছেলেটিকে। আমাদের গায়ের ছেলে, আমাদের ঘরের ছেলে, ওই সচি পিসির ছেলে, সচি পিসির ছেলে, ওই সচি পিসির ছেলে গৌর সুন্দর, গৌর সুন্দর, ওই সচি পিসির ছেলে গৌর সুন্দর। হে বিশ্ববাসী, হে জগৎবাসী, হে ভক্তবৃন্দ, তোমরা যদি শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি পাতা যদি কেউ শুদ্ধাচারে মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে, তাতে প্রেম ভক্তি ভালোবাসা স্বরূপ মধুকে আশ্রয় করে যদি দিনান্তে একবার গ্রহণ করতে পারো, তার কি হবে? তার ভবব্যাধি দূরে যাবে,
গোরা করি মোর কি হইল ব্যাধি, নিরবধি করে মনে আমার গোরা গুণ নিধি। একজন নদিয়া নাগরে আরেকজনকে বলছে আমি ভুলিতে নারী রে, আমি ভুলিতে নারী রে, পাশরিব মনে করি ভুলিতে নারী রে, পাশরিব মনে করি ভুলিতে নারী গোদা গোদা করি মনো আজ কি হইল ব্যাধি, গোরা গোরা করি মনো কি হইল ব্যাধি, আজ গোরা গোরা করি মনো কি হইল ব্যাধি, গোরা গোরা করি মনো কি হইল ব্যাধি, আজ নিরবধি পড়ে মনে আমার গোদা গুণ নিধি, নিরবধি পড়ে মনে গোরা গোরা নিধি, আমার নিরবধি পড়ে মনে গোদা গুণ নিধি, নিরবধি পড়ে মনে গোরা গোরা নিধি, আবার কি করিব কথা যাব গোদায় অনুরাগে, কি করিব কথা যাব গোরায় অনুরাগে, আমি কি করিব কথা যাব গোদায় অনুরাগে, কি করিব কথা যাব গোরায় অনুরাগে, আজ এই অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, কি করিব কোথায় যাব গোদায় অনুরাগে, গৌরাঙ্গের রূপটা এমনই রূপ যে সেই রূপে নাম দিয়েছে সে বুঝবে। আপনারা এখানে কীর্তন শুনতে এসছেন তো, জয় রাধে। অনেকক্ষণ কেউ কেউ সকাল থেকে বসে আছেন, তা অনেকক্ষণ থেকে কীর্তন শুনতে এসছেন, ভিড়ও আছে অনেক। তা আসার সময় অনেকের গায়ে গা লাগলো, যদি জিজ্ঞাসা করি জাগো কার গায়ে গা লাগলো বলতে পারবে? আসবার সময় অনেকের গায়ে গা লেগেছে না? যদি জিজ্ঞাসা করি বলতে পারবে কার গায়ে গা লাগলো? কিন্তু ধরুন চলে আসছেন, জয় রাধে, কীর্তন শুনতে আসছেন, আর অন্ধকারের মধ্যে মাঝ রাস্তায় যদি একটা ফাঁ করে একটা পায়ের কাছে দাঁড়ায়, খুব ভালো করে বুঝবেন, জয় রাধে, ওইটা আর ভুলতে পারবেন? যদি কেউ জিজ্ঞাসাও না করে তাও বলবে বলে আজ কীর্তন শুনতে এসে কি বাঁচন বেঁচে গেলাম। বলে কেন? বলে ওই অন্ধকারে গলিটার মধ্যে আমার পায়ের কাছে একদম সর্বনাশ একটা বিষধর সর্প, তা সেটা জীবনও ভুলতে পারবেন? যতদিন বেঁচে থাকবেন ততদিন মনে থাকবে। হ্যাঁ, কিন্তু কার গায়ে গা লাগলো সেটা যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন না। তা গৌরাঙ্গের রূপটা এমনই রূপ ছিল, হ্যাঁ, যে একবার সে নয়ন দিয়েছে, তাই মনের মাঝখানে সেই রূপটা ঘর করে বসে আছে, সে আর জীবনেও ভুলতে পারবে না। তাই বলছে সজনী রে আমি কি করিব কোথা যাব গোরাই অনুরাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, আমি ভুলিতে নারী রে, আমি ভুলিতে নারী রে, যত পাশরিব মনে করি ভুলিতে নারী রে, মনে করি
স্বাদ জাগে? জয় রাধে। হাউলিংটা একটু কমাবে। কি স্বাদ জাগে? গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে কি স্বাদ জাগে? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। একটা পথিক একটা পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, প্রত্যেকদিন দরিদ্র পথিক। হঠাৎ আজকে পেরিয়ে যেতে যেতে কি দেখলেন? ফাঁকা মাঠে একটা অভিনব ঠাকুর উঠেছে। একটা অভিনব ঠাকুর। কিসের মাটির বলছে না, সোলার বলছে তাও নয়, পাথরের বলছে তাও নয়, তাহলে কিসের ঠাকুর? ক্ষীরের ঠাকুর। কারিগর প্রচুর দুধ জাল দিয়ে 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 ক্ষীরের মণ্ড তৈরি করে সেই ঠাকুরটাকে বানিয়েছে। দেখুন, চোখ দেখে সুখ পায়, কান শুনে সুখ পায়, নাসিকা ঘ্রাণ শক্তিতে সুখ পায়, এগুলো ইন্দ্রিয় গ্রাহ্য। ঠাকুরের কাছে কেউ কোথাও নাই। পথিক চিন্তা করছো, মা যাবার সময় দেখলাম ছিল না, ফেরার সময় দেখছি অভিনব ঠাকুর। পাড়ার ছেলেপেলেরা করেছে হয়তো, কাল থাকবে না থাকবে কোনো ঠিক ঠিকানা নাই, যাই সামনে থেকে দেখে আসে। যতই সামনে যাচ্ছে না ততই ঠাকুরকে দেখে, নিখুঁত কারুকার্য দেখে নয়ন পরিতৃপ্ত। আহা হা, কি সুন্দর ঠাকুর গো। যেই একদম সামনে চলে গেছে অমনি নাসিকা একটা সদ্গন্ধ পেয়েছে, ক্ষীরের গন্ধ। নাসিকা বলছো, মা কত বড় ঠাকুর ক্ষীরের গো। যেই নাসিকা ঘ্রাণ শক্তিতে পরিতৃপ্ত হয়েছে অমনি জিহ্বাকে লালসা বাড়িয়ে দিয়েছে, অমনি জিভ দিয়ে টসটস টসটস করে লালা ঝরছে। আর বলছে, হায় হায় অনেকদিন ক্ষীর খাইনি, যদি একটু খেতে পেতাম। কেমন বাসনা দেখুন। দরিদ্র পথিক তো বলছে, অনেকদিন ক্ষীর খাইনি, যদি একটু খেতে পেতাম। আবার চিন্তা করছে, খাবো কেমন করে, তো খেলে ঠাকুর খাওয়া হয়ে যাবে, লোকে কি বলবে। কিন্তু হায় হায় অনেকদিন ক্ষীর খাইনি, যদি একটু খেতে পাই। জয় রাধে। যদি একটু খেতে পেতাম। কত বড় ক্ষীরের ঠাকুর গো, ক্ষীরের মণ্ড। আবার চিন্তা করছে কেমন করে খাবো। চিন্তা করতে করতে স্থির করলেন একটা উপায় আছে। কি? অনেকে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে চরণ চুম্বন করে। আমি না হয় চরণ চুম্বন করতে গিয়ে দু চারবার ভালো করে চুপ 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 করে চেটেই নেব। তাহলে ওই পথিকের যেমন জিহ্বার দ্বারা অবলেহনে স্বাদ জাগে, তেমনি আমার কি স্বাদ জাগে জানিস? আমার স্বাদ জাগে রে, স্বাদ জাগে রে, ধরে আর স্বাদিতে স্বাদ জাগে রে, আমার হিয়াই ধরে আর স্বাদিতে স্বাদ জাগে রে। আপনার করে নিতে স্বাদ জাগে রে, কহে না রহিল ফুলের ভর, তালে বাসু কহে না রহিল ফুলের ভর, তালে বাসু কহে না
ধর্ম হে রমরে রহিল তোদের ধর্ম হে রহিল তুলিল রমরে নারহিল তুলে ধর্ম হে বাচক হে ধর
এমাউন্ট স্টুডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশের বেল আইকনটি টিপে রাখুন। ধন্যবাদ।